So oxytocin drug or ecbolic drug or the agents or drug which causes uterine contraction, তাকে আমরা বলছি কি usually oxytocin or ecbolic drugs. এখন এই ড্রাগগুলি which substance includes these drugs? একটা হচ্ছে এখানে মেনলি আমি তিনটা জিনিসের কথা বলি oxytocin drug includes three agents. Number one, the prostaglandin. Second is oxytocin, and third is the ergot or ergotamine. But before this, এই দুটোর মধ্যে তিনটে নাম বললাম আসলে নাউডেজ আমরা আসলে দুটো ট্র্যাক প্রয়োগ করি। একটা হচ্ছে prostaglandin and its analog অথবা oxytocin. আমরা এখন nowadays we don't use the ergot. আচ্ছা, এখন আসি যে আসলে এই ড্রাগগুলো বেসিক্যালি কি করে। ভেরি সিম্পল ফেনোমেনন। এই ড্রাগগুলো যেটা করে, দিস ড্রাগস ইনক্রিজ দ্য ইউট্রাইন মাসেল কন্ট্রাকশন, অর্থাৎ তারা ইউট্রাইন মাসেলকে কন্ট্রাকশন করবে। অন দ্য আদার হ্যান্ড there are some substance যেগুলো কি করে which causes relaxation of uterine muscle, তাকে আমরা বলছি কি টোকোলাইটিক এজেন্টস। সো এই ড্রাগগুলো আমরা বলতে পারি যে টোকোটিক। আমাদের তিনটে নাম দাঁড়িয়ে গেল, একটা হচ্ছে যে অক্সিটোসিক এজেন্ট, সেকেন্ড হচ্ছে এগবোলিক এজেন্ট, and third is the টোকোটিক এজেন্ট। ভাইবা তোমরা, আমি আবারও বলছি, হয়তো দেখুন থেকে আমরা প্রতিটা যখন এই টপিকটা পড়ে যেমন বলি যে ড্রাগগুলো, প্লিজ টেল মি দ্য সিনোনিমস অফ দ্য ড্রাগ। এটা কিন্তু ভাবে একটা পেড কোশ্চেন। সো স্যার আমি তো পড়ে গেছিলাম অক্সিটোসিক ড্রাগ, আমাকে ভাই বই জিজ্ঞাসা করলো টোকোটিক ড্রাগ, স্যার আমি তো নামটা পড়ে গেছে এগবোলিক এজেন্ট, পরীক্ষা ধরে বসলো আমাকে স্যার অক্সিটোসিক এজেন্ট। এটা দিয়ে কোনো কনফিউশন তৈরি না হয় প্লিজ। আচ্ছা, এখন আমরা এই ড্রাগগুলো কি কাজে আসলে ফর দ্য ইউজ পার্টিকুলারলি ইন জেনারেল বলতে চাই, কিন্তু আমরা কি কাজে ইউজ করি এক্স্যাক্টলি। এবং যদি অক্সিটোসিনের কথা প্রথমে আসি, যে ড্রাগটা আমরা ইউজ করি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ ব্লাড। আমরা যদি আর একটু শুরুতে যাই, আমরা এটা কি কাজে ইউজ করি, আমরা ইউজ করি ইন্ডাকশন অফ লেবার। যেমন তোমাদের প্রায় সময় গাইনি ওয়ার্ডে দেখবে বা তুমি যখন ইবি চালিয়ে বিজন ডক্টর প্রায় এসে রুগীরা বলবে স্যার স্যার আমার তো বাচ্চা নর্মাল হতো, কিন্তু কি হলো আমার ওয়াইফকে নিয়ে গেছি, যা মাত্র ডক্টর দেখে থেকে একটা সাইন দিল, একটা কি যেন একটা স্যার খুশি মতো দিয়ে দিল স্যার আসলে। তো এখানে মেনলি কমন আমরা অক্সিটোসিন দিই। হ্যাঁ, অক্সিটোসিন দেওয়া ইনশাল্লাহ গানদের ভালো করে জানতে পারবে, এটা আমার কথা না বলেই ভালো। তবে একটু বলি যে এখানে আমরা অনেক সময় দেখি যে আমার কিন্তু এই যে অ্যাক্টিভ লেবার ক্ষেত্রে মানে ইন্ডাকশন লেবার ক্ষেত্রে আমি যে ড্রাগটা দিব, অবশ্যই আমাকে লেবারের স্ট্রেসটা চিন্তা করতে হবে যে মাকে আসলে অ্যাক্টিভ লেবারে খুলে গেছে কিনা, বা মায়ের অ্যাক্টিভ লেবার শুরু হচ্ছে কিনা। ইন দিস সিচুয়েশন উই ক্যান গিভ দ্য ইন্ডাকশন অক্সিটোসিন। মার লেবারে কোনো চিহ্নই নেই বা কোনো সাইন সিমটমই নেই, ইন দিস সিচুয়েশন উই ক্যান নট গিভ দ্য অক্সিটোসিন। এটা দেওয়া হবে বোকামি করে। জানো কেন বোকামি করা হবে? অক্সিটোসিন একটা খারাপ দিক আছে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ স্পেসিফিকলি। যে অক্সিটোসিন দিলে যেটা হয়, ইট কজেস দ্য ফিসাল ডিস্ট্রেস। সো যদি মা একটা পার্টিকুলার সময় পরে গিয়ে কিন্তু সব মাকে আমরা মানে প্রেগনেন্ট বা লেবারে যাওয়া মাকে আমরা দিয়েছি অক্সিটোসিন, একটা সময় গিয়ে কিন্তু তাদের কি হয়ে গেছে, বাচ্চা কিন্তু বেবি স্টার্ট দ্য ফিটাল ডিস্ট্রেস। So আমাকে তিনি বলেন যে before giving this drug you must consider the state of the liver, যে আসলে তার লেবার প্রিন্ট শুরু হচ্ছে কিনা বা সে অ্যাক্টিভ লেবার চলে গেছে কিনা। আসলে তোমাকে তোমাকে ইউ হ্যাভ টু কনসিডার ইট। আদারওয়াইজ কিন্তু তুমি যেটা হুট করে দিয়ে দিলা মা আসছে তাহলে, এবং এবং আমি দুঃখিত কিন্তু বলতেই হয় কারণ তোমার গাড়িতে বলবে, আমি এটা ফাউন্ডেশন দিতে চাই যে আমাদের মাঝখানে যে একটা সিজারিয়ান সেকশনে একটা মারাত্মক একটা ইয়ে হয়ে গেছে, এবং সেখানে কমনলি একটা কমপ্লেন ছিল, তারা লেবেন, তারা বুঝে না, স্যার ওরা তো বোঝা করতে পারে না, তারা বোঝা করতে পারে না। উই হ্যাভ টু ডিসকাস দিস। আমি আমি কনসার্টের নাম বলবো না, যে বিখ্যাত হাসপাতাল ঢাকা স্কয়ার হসপিটালের গত বছর মেবি, হ্যাঁ, যে প্রচন্ড মাত্রায় তাকে নিয়ে একটা ইয়ে হয়ে গেল, কি উল্টো তাকে ব্লেম করা হয়েছে কি, সে বলছে যে যে আপনার নর্মাল ডেলিভারি হয়তো সিজার করতে হবে। সে যাই বলবে কেন, আমাদেরকে দুইকে ভেঙে বলতে হবে, কিন্তু ডক্টর না, এটা বুঝতে হবে। বাংলা ইংলিশ মিলিয়ে বলতে হবে, কিন্তু কেন কথাটা বাংলা ইংলিশ মিলিয়ে যাতে তুমি ইংলিশে বলবা, রুগীকে এটা ভেঙে বলতে হবে যে আমি আপনার ওষুধটা দিচ্ছি, ওষুধটা দিলে এই কাজ হবে, এবং এটা আমি এটা দেওয়ার পর আমি এতক্ষণ করতে পারবো, এই বেশি ওয়েট করতে যাই আর না করে বাচ্চা হতে পারে। So আমাকে চিন্তা করে দিতে হবে, কিন্তু আমি চাইলে দিতে পারবো না। হ্যাঁ স্যার, নাও অনেক অনেক মা আসবে
যে এসে বলবে যে যেটা আমাদের এখন শুরু হয়ে গেছে আর কি, দেখতে পাচ্ছি আমি টুকটাক যে আমি নোয়াপেনের নর্মাল ডেলিভারি ব্যথা সহ্য করতে পারবো না, আমাকে সিজার করে দেন স্যার। রোগী যাই বলুক, ইউ হ্যাভ টু গিভ ইউ হ্যাভ টু গিভ ইউর ওপিনিয়ন যে আপনাকে এই করতে হবে আসলে। তো বাইরের দেশে যাতে এই যে এত বড় কথাবার্তা বাইরের দেশে কথা বলে, তুমি সেটা অ্যাপ্লাই করো না কেন? যে চয়েস আপনার, অবশ্যই যেটা আপনার বাচ্চা, বাট চয়েস ইউজ, বাট আমাকে যেটা বলতে হবে আপনি এই অপশন আছে, এটা নিলে এই আপনার বেনিফিট, এবং এটা নিলে আপনি এই আপনার ডিসঅ্যাডভান্টেজ। নাও ইউ কনসিডার, এবং আপনার লাস্টে বলতে হবে যে আমাকে যদি বলতে বলেন যে আমি একজন ডক্টর, আপনি এটা করলে বুদ্ধিমানের কাজ হবে, বাট নাও ইউর ডিসিশন। তো এই কথাগুলো একটু নিয়ে বলতে হবে। কিন্তু দেখো, যদি কাউন্সিলিং করো, এবং আমি আরো ভালো লাগে, আমি যেটা বলছি হসপিটাল দেখছি এখন দেখতে পাচ্ছি, খুব নামি হসপিটাল না, তারা সুন্দর একটা ফর্ম তৈরি করে ফেলেছে, কিন্তু তারা সেটা বাংলায় লেখা সম্পূর্ণ হবে, এবং তারা সম্পূর্ণ রিডিং করে বুঝায় বলে। এও দেখেছি যে পেশেন্ট ভর্তি আছে, অ্যাটেন্ডারকে দিয়ে দিয়েছে, এবং তারা বলে দেয় যে কোন গার্জিয়ান, একটা মিডিল করে কথা বলতে হয়, তার সাথে বলে গার্জিয়ানকে এখন আমি গার্জিয়ান, আপনি একটু পরে আপনার সঙ্গে কথা আছে, আমার আপনার কথা বলে 2 মিনিট। তো দিস ইজ দ্য ওয়ে। সে কেন কাগজ তৈরি করছে, আমি প্রশ্ন করতে পারি, হোয়াই ইউ মেড দিস পেপার, সুন্দর করে বলে যে আমাকে তো আই হ্যাভ টু শো মাই ডকুমেন্টস। এবং উনি অনসিস্টিং ওই কলেজে কিন্তু আজ পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেন করতে পারে না, কিন্তু আসলে যে পেশেন্ট পার্টি গিয়ে যেটা করতে পারে, যে তারা দেখেন ফর দা কি বলে রয়্যাল এনফোর্সমেন্ট দিতে পারে, তার কাছে তো সুন্দর ঝুঁকিতে নেওয়া আছে আসলে। যেটা আগে কমপ্লেন ছিল আদালত থেকে, কোর্ট থেকে, আমি একটু বলতে চাই টপিকস মানে জানা উচিত, মানে সময় প্রেক্ষিতে আমাদের জানা ভুল হয়ে গেছে আসলে বর্তমানে, যে আপনার মুখে বলছেন তার প্রমাণ কি আছে আসলে, এটা কিন্তু কোর্ট বলে ফেলে, এবং কোর্ট উল্টা বলে সে পারে বলতে পারে স্যার আমাকে সে কথা বলেই নেই আসলে। এই জন্য ওরা সুন্দর কষ্ট, অবশ্যই দে হ্যাড টু বি স্ট্রাগল, তারা ইয়ে করতেছে, বাট সমস্ত কথা বাংলা লিখে দিতে থাকে, বাংলা লিখে সুন্দর করে বুঝে সুন্দর সই নিয়ে নিচ্ছে আসলে। রুগীর সুন্দর নাম সহ, স্যার এই সইটা জাল সই না, সেটা করতে পারে না, সুন্দর নাম লিখে নিচ্ছে আগে স্পষ্ট করে। দিস ইজ দ্য ওয়ে, এগুলো ফলো করো। স্যার ভাঙচুর করলে, ভাঙচুর ডিফারেন্ট ইস্যুস, ভাঙচুর করলে তুমি কোর্টে যাবো যে আমার হসপিটাল ভাঙচুর করছে কেন, সে হয়েছে তো দিতে হয়েছে না, এই বাংলাদেশে তো হয়েছে, ঢাকাতে হয়েছে, এটা ভাঙচুর করছে বলে রুগী পাঠে জেলখানায় গেছে, ওই যে তারা ওই সিস্টেমের কাজগুলো করছে আসলে। এক্সিলেন্ট ডিফারেন্ট থিং, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। দুই একটা এক্সেপশন সেটা আল্লাহ কথা, সেটা হতেই পারে, সেটা বাইরের দেশে হয়, কিন্তু রেগুলার বেসিস আমরা এটা করি না। দিস ইজ দ্য আমার মেইন প্রবলেম। যাই হোক, যে বলছিলাম যে অক্সিটোসিন আসা মাত্রই মার আজকে ডেট ইডিডি হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, দিয়ে অক্সিটোসিন নট লাইক দ্যাট। As a doctor, you have to consider the situations, then you can give the oxytocin. এটা কিন্তু খুব একটা সেফ ফর দ্য ফিটাস, নট ফর দ্য মাদার অলসো, এটা মাথায় রাখতে হবে কিনা। আচ্ছা, এছাড়া যদি ইন্ডিকেশন আসে, আমরা এখানে একটা ইউজ করি, যদি আমরা এখন একটু ভালো ডাক্তার আসছে আমরা ইউজ করি, পোস্টমর্টম হ্যামোরেজ আমরা অক্সিটোসিন ইউজ করি মোটামুটি। আর এছাড়া আরেকটা কাজে একটা সময় ইউজ করতে এখন আমরা করি না, দিস দ্য ইন্ডাকশন অফ মানে ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা কি করি, ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাধারণত we prefer the oxytocin. আমরা এখন কিন্তু আমরা এই ইন্ডাকশনের ব্যবহার, ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা কি করি না, আমরা অক্সিটোসিন ইউজ করি না। আমার ইচ্ছা আমার ভালো চলে আসছে কিন্তু আমাদের হাতে বর্তমানে আসলে। এই মোটামুটি আমার অক্সিটোসিনের যদি বলো ইন্ডিকেশনস অর ইউজ অফ অক্সিটোসিন। এখন আসি যে এটা অ্যাডভার্স ইফেক্টস কি হতে পারে যে অক্সিটোসিন দেওয়ার ফলে। আমাদের অ্যাডভার্স যদি বলতে যেটা দুটো ভাগ করতে পারে, একটা হচ্ছে ম্যাটারনাল, একটা বলতে পারে ফিটাস। মায়ের কি ক্ষতি হতে পারে, ফিটাসের ক্ষতি হতে পারে। ফিটাসেরটা আগে আসে, কারণ যাকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা এবং যার ডেলিভারি করার জন্য আমার ইউজ অক্সিটোসিন, তার কি সমস্যা হতে পারে আসলে, যেটা আগে বললাম যে ফিটাল ডিস্ট্রেস ইজ ভেরি ডেঞ্জারাস থিং। এবং এটা এই জন্য বললাম যে বিফোর গিভিং অক্সিটোসিন, পার্টিকুলারলি ইনজেকশন ব্যবহারের ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক মিনস কি বলবো আসলে, সবকিছু ঠিক মানে পার্টিকুলারলি ফিটাস ঠিক আছে কিনা, এবং ফিটাল কন্ডিশন ঠিক আছে কিনা, এবং ডিসাইড দিস আমার মায়ের অবস্থা ঠিক আছে কিনা, এটা চিন্তা করতে হবে। লেবারটা কি অবস্থা আসলে, হুটহাট করে আসা মাত্রই কেন গিভ অক্সিটোসিন। অনেক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু আছে, মানে এই অক্সিটোসিনের অনেক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, অনেক বাচ্চা ভালো ছিল, বাট ফর দ্য গিভিং অক্সিটোসিন আলটিমেটলি দে হ্যাড টু ডাই। ভেরি কেয়ারফুল, আবার বলছি, ভেরি কেয়ার, ইটস নট সেফ ড্রাগ অ্যাট অল, এটা মাথায় রাখতে হবে কিন্তু আমাদের আসলে। এবার মায়ের ক্ষেত্রে আসি, যেটা মায়ের ক্ষেত্রে হয় পার্টিকুলারলি, দিস ইজ দ্য রাপচার ইউট্রাস।
মা পুরো ফুল অ্যাক্টিভ লেবারে আছে, কোনো দরকার নেই অক্সিটোসিন দেওয়ার, আমরা কি করলাম, আমরা তাকে অক্সিটোসিন দিয়ে দিলাম। এর ফলে কি হলো, ইউট্রাস মাসল বিকাম হাইপার স্টিমুলেট, আলটিমেটলি যেটা হতে পারে ইউট্রাস বিকাম রাপ্টার। এবং এবং আরেকটা হচ্ছে বলে দিলে যে, মানে যদি বলে মাদার ক্ষেত্রে বলতে বলি, সেখানে কিন্তু হচ্ছে ইউট্রাস মাসল হাইপার স্টিমুলেশন। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। সো তুমি whenever you give any oxytocin, particularly the pregnant mother এর ক্ষেত্রে, তোমাকে you have to consider the situation, otherwise এটা সেফের চেয়ে অনেক বিপদ ডেকে আনবে কিন্তু। Now comes to the prostaglandin। কথা বলুন কি, আচ্ছা এরপর চলে আসি যে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে। প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে যেটা আমরা কমনলি ইউজ করি, কখন ইউজ করি প্রশ্ন, ইন্ডিকেশন চলে আসি। আর প্রশ্ন পার্টিকুলার আমরা ইউজ করি প্রশ্ন পার্টিকুলার ম্যানেজমেন্ট অফ পোস্টপার্টাম হ্যামোরেজ। সেকেন্ডলি আমরা প্রশ্ন ইউজ করি ইন কেস অফ ইন্ডাকশন অফ লেবার। এবং আরেকটা ক্ষেত্রে আমরা প্রশ্ন ইউজ করি ফর দ্য সার্ভাইকাল ডিপেনিং। এখানে আমরা যেহেতু কথা আসি যে আমরা অনেক সময় যেটা বললাম যে আমরা এখন কিন্তু মানে ইন্ডাকশন লেবারের ক্ষেত্রে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনটা ইউজ করি না। আমরা যেটা করি যে মার লেবার পেইন শুরু হয়ে গেছে, বা আমাদের কি বলে যেটা যে অ্যাক্টিভ লেবার আছেন, এটাকে একটু জাস্ট স্টিমুলেশন করা, সেক্ষেত্রে আমার সময় সার্ভাইকাল ডিপেনিং আমরা কিন্তু অনেক সময় ইউজ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন। সো এটা কিন্তু আমরা আগেই বলছি বারবার, প্লিজ আমরা কিন্তু কখনো আমরা ইন্ডাকশন ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনটা প্রেফার করবো না। এটা কিন্তু খুবই একটা আনসেফ ড্রাগ ফর দ্য ফিটাস, এটা মাথায় রাখতে হবে কিন্তু আসলে। যে সার্ভাইকাল ডিপেনিং আমরা তখনই দিব যখন দেখবো মায়ের লেবারটা শুরু হয়ে গেছে ফর দ্য এসেসমেন্ট অফ লেবার। আচ্ছা আরেকটা বলতে চাই, আমি জানি তোমরা হয়তো যারা শুনছো বিকম কনফিউজ, এত কমপ্লেক্সিটি না, দরকার নেই। আমরা তোমাদের এত ইয়েতে যাবো না যে ইটস নট এ এক্সাম অফ গাইনি অর অফস, এখানে আমরা ইটস এক্সাম অফ ফার্মাকোলজি। জাস্ট এগুলো বলতে হবে, কিন্তু অনেক স্যারের কাছে তোমার হুট করে শুরুতে বলে পড়ে পোস্ট ইন্ডিকেশনের ক্ষেত্রে যে আমরা কিসে ইউজ করি, অনেক সময় আমরা ইউজ করি, অনেক সময় ইন্ডিকেশন লেবারের ক্ষেত্রে না। এটা ইজ নট ফার্স্ট অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার হবে যদি বলা হয় নাম্বার ওয়ান ইজ দ্য ম্যানেজমেন্ট অফ পোস্টপার্টাম হ্যামোরেজ। সেকেন্ড যদি বলা হয় আমরা ইউজ করি ফর দ্য ইন্ডাকশন ফর দ্য ইনকমপ্লিট অ্যাবর্শন ক্ষেত্রে পোস্টাগ্ল্যান্ডিন ইউজ করছি। আচ্ছা এখন চলে আসি যে এই পোস্টাগ্ল্যান্ডিনের কিছু কিছু কমপ্লিকেশন আছে। কি সমস্যা তৈরি করে পোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে, প্রথমে যাই যে পোস্টাগ্ল্যান্ডিন যেটা সবচেয়ে সমস্যা করে, ইট কজেস দ্য ইউট্রাইন মাসল হাইপার স্টিমুলেশন। এটাও কিন্তু তাই যে আমরা যে বললাম যে এটাও ইট অলসো কজেস দ্য ফিটাল ডিস্ট্রেস। এবং আমি আগে বলছি আমরা কিন্তু লেবারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে উই নেভার প্রিফার দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন। আমরা ইউজ করার সময় কিন্তু জিএটি আপসেট, প্রোস্টাগ্ল্যান্ডিন ইট কজ সিভিয়ার জিএটি আপসেট। এবং যাদেরকে আমরা প্রশ্ন দিয়েছি পার্টিকুলারলি ফর দ্য ম্যানেজমেন্ট অফ ফর দ্য ম্যানেজমেন্ট ইনকমপ্লিট অ্যাবর্শন, ফর দ্য ম্যানেজমেন্ট পিপিএইচ, সেখানে কিন্তু আমরা একটা কমপ্লেন ছিল যে পেশেন্ট ডেভেলপ সিভিয়ার ভমিটিং। এবং এই কারণে whenever you give any prostaglandin to the patients, please give anti-emetic drug or please give anti-emesis। এটা এই দুটো মোটামুটি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যাডভার্স ইফেক্টস। আচ্ছা নাও কামস টু দ্য আর্গোট্রমিন। যে আর্গোট্রমিন আমরা আগেই বলেছি যে আমরা এখন কিন্তু নাউডেজ আমরা আর্গোট্রমিন প্রিফার করি না খুব একটা, সত্যি কথা। কারণ আমাদের এখন লেবারের কথা চিন্তা করলে আমরা এখন চয়েস করছি অক্সিটোসিন, আমাদের চিন্তা করি এখানে ইনকমপ্লিট অ্যাবর্শনের কথা, সেখানে আমরা প্রিফার করছি প্রোস্টাগ্ল্যান্ডিন। সো আর্গোট্রমিনটা এখন আমাদের খুব একটা ইউজ করা লাগে না। তবে হ্যাঁ, যেহেতু এটা পরীক্ষার কোশ্চেন আসে, একটা কোশ্চেন কমনলি আসে, যেটা আমি মেইন কোশ্চেন করে আসছি, যে কম্পারিজন বিটুইন দ্য অক্সিটোসিন, আর্গোটামিন এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন, এই তিনটার মধ্যে একটা কম্পারিজন আসে। আমি একটু পয়েন্ট বলে দিই, তোমার কি পয়েন্ট তোমরা দেখছি যে খুব সেই সোর্স কি নেচার কি লিখতে পারো, দিস তোমার মেইন কনসার্ন। এখানে মেইন কনসার্ন হচ্ছে কিন্তু ইন্ডিকেশনস, এখানে আমার মেইন কনসার্ন হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, এখানে মেইন কনসার্ন হচ্ছে কোনটা ইন্ডিকেশন, এই তিনটা হচ্ছে মেইন কনসার্ন। এরপর তুমি যদি চাও যে সোর্স নেচার ইজ ভেরি গুড, তো ইন্ডাকশন তো বলেই দেওয়া হলো, ইন্টার বলে দেওয়া হলো, সাইড অ্যাডভার্স ইফেক্ট বলা আছে। আচ্ছা আর্গুমেন্ট আমরা কি ইউজ করতে হবে একটা সময়, আমরা কিন্তু আর্গুমেন্ট ইউজ করতে পার্টিকুলারলি ফর দ্য পোস্টপার্টাম হ্যামোরেজ আমরা ইউজ করতাম। এছাড়া আমরা আমরা আর্গুমেন্ট ইউজ করতাম ফর দ্য ইভ্যাকুয়েশন অফ ফর দ্য ইনকমপ্লিট অ্যাবর্শন ক্ষেত্রে আমরা ইউজ করতাম
হ্যাঁ, আর্গোটামিন। এবং এগুলো যদি বলা হয় যে সাইড ইফেক্ট কি বা অ্যাডভার্স ইফেক্ট কি, ইট কজেস দ্য নশিয়া, it causes the vomiting, and it causes also sometimes the GAT upset or severe. দুটি GAT upset করে nausea and vomiting কথা বলে ফেলা, এবং it also causes the cardiac arrhythmia. Cardiac arrhythmia basically হয় particularly when এটা দেওয়ার ফলে পেশেন্ট হুট করে তার প্রেশারটা রাইজ করে দেয়। আচ্ছা, এখন আমরা যদি একটু আসি তিনটার কন্ট্রা ইন্ডিকেশন, যেটা আমরা অলরেডি ডিসকাস indications and adverse effects when it comes to the contraindication. আচ্ছা, অক্সিটোসিনের ক্ষেত্রে যদি আমরা কন্ডিশন প্রথমে চলে আসি, নাম্বার ওয়ান, দিস ইজ দ্য প্রথম যেটা আমরা সমস্যা করে কন্ডিশনের ক্ষেত্রে, নাম্বার ওয়ান, দিস ইজ দ্য মেল প্রেজেন্টেশন। যদি মেল প্রেজেন্টেশন থাকে, we cannot use this oxytocin, এবং we cannot also give the another uterine control agents. Second, সেকেন্ড যে আরেকটা গ্রুপ আছে আমরা প্রেফার করি, সেটা হলো যে যদি চলে আসি ফর দ্য কন্ট্রাইন্ডিকেশন চলে আসি এখানে, যে কন্ট্রাক্টেড পেলভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। নাম্বার এক বললাম ম্যাল প্রেজেন্টেশন, নাম্বার টু বললাম হচ্ছে কন্ট্রাক্টেড পেলভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি পেলভিস কন্ট্রাকশন থাকে, মানে একটা হচ্ছে যে বাচ্চার সমস্যা, বাচ্চা ম্যাল প্রেজেন্টেশন বসে আছে, সেখানে যদি তুমি কন্ট্রাকশন এজেন্ট দাও কোনো কাজ হবে না, ওটা হিতে হবে কিন্তু। সেকেন্ড যেটা আসে, আমি চলে আসি কন্ট্রাক্টেড পেলভিস, পেলভিসটা ছোট হয়ে আছে, সেখানে তুমি যদি ট্র্যাক প্রসেসটা ছোট, সেখানে তুমি দিয়ে রাখো, কোনো কাজ হবে না কিন্তু আসলে। বিসাইড দিস আরেকটা কথা বলি, আমরা প্রায় শুনবা গানিতে গেলে অবস্ট্রাক্টেড লেভার যদি এটা হয়ে থাকে, সেখানে আমাদের এই ধরনের ইউট্রান এজেন্ট মানে ইনক্রিজ দ্য ইউট্রান কন্ট্রাকশনালিটি, সেখানে কোনো লাভ হবে না। এই তিনটা কথা বললাম। নাম্বার ওয়ান ইজ দ্য ম্যাল প্রেজেন্টেশন, নাম্বার টু ইজ দ্য কন্ট্রাক্টেড পেলভিস, নাম্বার থ্রি ইজ দ্য অবস্ট্রাক্টেড লেভার। সো এই তিনটা যদি কন্ডিশনস থাকে, সেখানে আমাদের এই অক্সিটোসিন বলো, প্রোস্টাগ্ল্যান্ডিন বলো, কোনটা যদি কাজ হবে, ওটা কিন্তু সমস্যা হয়ে যাবে কিন্তু আসলে। ইট কজেস আর অ্যাক্সিডেন্ট, ইটস ভেরি কেয়ারফুল। আচ্ছা, এরপর চলে আসি যেটা আমি ইউজ করি প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে। প্রোস্টাগ্ল্যান্ডিন যদি চলে আসি কন্ট্রা ইন্ডিকেশন, যে এটা কি সমস্যা করতে পারে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে, এখানেও তাই যে যদি মেল প্রেজেন্টেশন থাকে, ব্যাপারের ক্ষেত্রে এটা দিয়ে কোনো লাভ হবে না কিন্তু আসলে। সে একইভাবে যে কন্ট্রাক্টেড পেলভিস, সেখানে এটা দিয়ে কোনো লাভ হবে না কোনো আসলে। এবং এই ড্রাগটা কিন্তু আমি আগে বলছি যে দুটো ড্রাগ কিন্তু খুব একটা সেফ না, কিন্তু তার মধ্যে যদি বলছে কোনটা লেস সেফ, দিস ইজ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন। বাট যদি বলা এফিকাসি কার বেশি, অবশ্যই প্রোস্টাগ্ল্যান্ডিন এফিকাসিটা বেশি। এখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন যদি তুমি হুটহাট করে দিয়ে দাও, আদারওয়াইজ এটা সমস্যা হচ্ছে, এটা নিউলি এজেন্টস, নিউ ইউজ ড্রাগ। সো এটা দেখতে হবে এই ধরনের ড্রাগ ইউজ করার ফলে মায়ের কোন ধরনের হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন তৈরি হয়েছিল কিনা, ইউ মাস্ট কনসিডার অ্যাবাউট ইট। যদি এটা না সমস্যা, তাহলে ইউ ক্যান ইউজ ইট। আচ্ছা, এই মোটামুটি এইগুলোরই। আর আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে মাঝে মধ্যে এই কম্পারিজনের ক্ষেত্রে, যে ইউট্রাইন কন্ট্রাকশনের ক্ষেত্রে ইউট্রাইন কন্ট্রাকশন নেচারটা কিরকম আসলে। যদি অক্সিটোসিনের ক্ষেত্রে আসি, যেটা আমরা থেরাপিউটিক যেটা ইউজ করি, এখানে যেটা হয় ইন্টারমিটেন্ট এবং রিদমিক ফোর্সফুল কন্ট্রাকশনের কথাটা কি বললাম, রিদমিক ইউট্রাইন কন্ট্রাকশন কিন্তু এখানে হয়। যদি আমি চলে আসি প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে, এখানে যদি বলা হয় থেরাপিউটিক ইট কজ দ্য স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন। এবার চলে আসি কিছু আর্গোট্রামিন। এটা কি হয় আর্গোট্রামিনের ক্ষেত্রে ইউজ করে তুমি, এটা কিন্তু বেসিক্যালি এটা ইউট্রাইন একবার কন্ট্রাকশন করে আর একবার রিল্যাক্সেশন করে, সেম এজ অক্সিটোসিন। আমরা এটা কিন্তু জানতে চাই যে এই থেরাপিউটিক ডোজে এই অক্সিটোসিনে কি ধরনের ইউট্রাইন কন্ট্রাকশন হয়, আর্গুমেন্টিনে কি ধরনের কন্ট্রাকশন হয়, এবং প্রোস্টাগ্ল্যান্ডিনে কি ধরনের ইউট্রাইন মাসেল কন্ট্রাকশন হয়। তোমাকে তিনটা জিনিস তোমাকে জানতে হবে কিন্তু আসলে। সো ইউ হ্যাভ টু কম্পেয়ার দিস। আচ্ছা, অনেকে আবার দেখছি এই কোশ্চেন বলার পরে আবার সুন্দর করে বলে ফেলে, স্যার লো ডোজে হাই ডোজে না, প্লিজ এটা বলার দরকার নেই। ইউ ডোন্ট মেক দিস কমপ্লিকেশনস। যদি পারো ভেরি গুড, বাট শুরু থেকে তোমার এটা করার দরকার নেই। যেহেতু আমার ডোজের কথা বলছি, ডোজ মিনস থেরাপিউটিক ডোজ, এটা সবসময় মনে রাখতে হবে। কিন্তু ফার্মাকোলজি ক্ষেত্রে ডোজ মানে হচ্ছে মডার্ন ফার্মাকোলজি, মেডিকেল সায়েন্স যদি ডাক্তার হচ্ছে, ডোজ মিনস থেরাপিউটিক ডোজ, আর ডোজ মিনস হাই ডোজ আর লোডিং ডোজ। তো তুমি থেরাপিউটিক ডোজে কি হয় তুমি সেটা বলতে হবে তোমাকে।
এরপর যদি তুমি পারো দেন ভেরি গুড, দেন উইল আস্তে আস্তে হাই ডোজে কি হতে পারে, কারণ আমরা অনেক সময় হাই ডোজে দিই। তবে এই যে বলে রাখি, ফর দ্য ম্যানেজমেন্ট অফ লেবার উই নেভার গিভ, উই নেভার প্রিফার দ্য হাই ডোজ, উই অলওয়েজ প্রিফার দ্য উই অলওয়েজ প্রিফার দ্য থেরাপিউটিক ডোজ। যে কোনো ড্রাগের ক্ষেত্রে আমি কি করতে পারি, থেরাপিউটিক ডোজ প্রিফার করি। সো প্লিজ পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন বারবার আসে যে এই তিনটা এজেন্টের মধ্যে প্লিজ কম্পারিজন তৈরি করো। আচ্ছা, লেস ইম্পর্টেন্ট একটু বলে যাই, এগুলো রিটিনে খুব একটা আসে না বললে চলে, যেহেতু এর সঙ্গে জড়িত, অটোকডের সঙ্গে জড়িত কিছু, সেটা হচ্ছে যে ড্রাগ ইউজ ইন মাইগ্রেন এন্ড ড্রাগ ইউজ ইন ভার্টিগো। আচ্ছা, এখান থেকে আমরা খুব একটা প্রশ্ন ধরি না, আমি জানতে চাই শুধু যে কি কি ড্রাগ ইউজ করি মাইগ্রেনের ক্ষেত্রে। ইভেন উই নেভার আস্ক দা হোয়াট ইজ মাইগ্রেন, এটা মেডিসিনের পড়া, এটা আমরা ফার্মাসি পড়া না। তবে হ্যাঁ, একটু জানতে হবে যে মাইগ্রেনটা আসলে কি, আমাদের শরীরে কোন অর্গানে, এটা অবশ্যই আমাদের ব্রেনের সিএনএস এর একটা ডিজিজ। এখানে পেশেন্ট আসছে, পাশে দুদিন প্রচন্ড আসে, পেশেন্ট সিভিয়ার হেডেক হয়, সঙ্গে পেশেন্টের সিভিয়ার ভমিটিং হয়। যে আমি কি কি ড্রাগ ইউজ করি, আমার ড্রাগ ইউজ করি, তোমার অনেকে সুন্দর করে ভাগ করে বলতে পারবা, দেখি এবার কেউ ভাগ করে বলো। প্রোফাইলেকটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা বলতে পারলে খুবই ভালো, উই আর ভেরি হ্যাপি। আর যদি না পারো, বাস ড্রাগ নামগুলো বলে যাও। তবে একটু আমার নামগুলো ক্ষেত্রে মাস্ট বি কনসিডার, অনেকগুলো ড্রাগ আমরা ইউজ করতে পারি, বাট আমরা কমনলি কোনটা ইউজ করি। যেমন আমরা একটা সময় ইউজ করতাম এন্টিস্টামিন ড্রাগ, এখন ইউজ করি, করতে না বলে ভুলে এখন ইউজ করি, এখন আমাদের এর চেয়ে আরো হাই এফিকাসি ড্রাগ বাজারে চলে আসছে। এই জন্য আমরা খুব একটা এন্টিস্টামিন ড্রাগ ইউজ করি না। আমরা ইউজ করি এনএসআইডিএস, যেমন আমরা ইউজ করি অ্যাসপিরিন, আমরা ইউজ করছি না বলে অলসো। আমরা ইউজ করছি, একসময় ইউজ করতাম বিটা ব্লকার, এখন আমি বিটা ব্লকার ইউজ করি না। কেন ইউজ করি না, এটা অন্য কোনো সমস্যা করছে। যেমন এই এই হেডেকটা কার হচ্ছে, অনেক সময় ইয়াং অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে। সো ইফ ইউ গিভ দ্য টুপারনল, হ্যাঁ স্যার লো ডোজে দিই, আমার কথা হচ্ছে লো ডোজ হাই ডোজ দরকার না, আমার তো সেফ ড্রাগ চলে আসছে, কেন আমি কমনে চয়েস করতে যাবো। আবার একটা সময় অনেকে ইউজ করতো ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট, আমরা এটা বলেই দিই এটা ইউজ করা যাবেই না ইন কেস অফ মেজর মাইগ্রেন। স্যার কেন ইউজ করেন মাইগ্রেনের ক্ষেত্রে এই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ? দেখো এই দিস ড্রাগ causes makes the patient dependence। তোমার মাথায় রাখতে হবে যে মাইগ্রেনটা কিন্তু উই ক্যানট কিউর, এটা কিন্তু অনেকটা বলতে পারো যে ডায়াবেটিস মেলিটাসের মতো, আমরা এটা পুরো ভালো করতে পারি না। এটাকে অর্ধেক ভালো পেশেন্ট বাই ইমপ্রুভিং হিজ লাইফস্টাইল মডিফিকেশনস, আর অর্ধেক ভালো হয় কিন্তু বাই দ্য ড্রাগ। সো তোমাকে এমন ড্রাগ চয়েস করতে হবে যেটা লং টার্ম কিউর, পেশেন্টের কোনো ধরনের লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট তৈরি হবে না, এবং পেশেন্টের লং টার্ম কোনো ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হবে না। সো অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগটা সেফ, বাট এটা একটা সমস্যা হচ্ছে ইট মেক্স দ্য পেশেন্ট ডিপেন্ডেন্স অফ দ্য ড্রাগ। তো কেন জিনিস পেশেন্ট আমি ড্রাগ ইউজ করে দিই, এটা করা যাবে না কিন্তু আসলে। আচ্ছা, এরপর চলে আসি যে আমরা ভার্টাইগোতে কি ধরনের ড্রাগ ইউজ করি। সেখানে আমরা অনেকগুলো ড্রাগ ভার্টাইগোতে ইউজ করি। ইন জেনারেল কমন যদি বলতে বলো, আমাদের বিখ্যাত ড্রাগ আমরা যে চয়েস করি, এন্টিস্টামিন আছে, সিনারিজিন, খুব ভালো কাজ করে, ভালো কমপ্লেন পেশেন্ট, লং টার্ম পেশেন্ট খুব হ্যাপি। আমরা ইউজ করি সাইক্লিজিন, আমরা ইউজ করি কিছু এনজিওলাইটিক ড্রাগ, যেমন ইউজ করি ডায়াজিপাম, আমরা ইউজ করি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ইমিডিট্রালিন। ঠিক এই ভার্টাইগোর ক্ষেত্রেও এটাকে তোমার বিভিন্ন কাজ আছে ভার্টাগো, এটা আমরা আমাদের ফার্মাকোলজি আলোচনা করার বিষয় না, এটা তোমাদের মেডিসিনে এবং তোমাদের ইএনটি পড়াশোনা আলোচনা করবে, তোমার স্যাররা ফাইনালে যাবে ইনশাল্লাহ। এখানে আমরা কমনলি যদি লং টার্ম চিন্তা করতে যাই, দুটো ড্রাগ খুব বেশি ইউজ করি, আমরা ইউজ করি সিটাজিটা খুব, এবং এটা ভালো কমপ্লেন পেশেন্টের মোটামুটি। নাও ডেজ আমরা ইদানিং যাবৎকাল আমরা শুরু ইউজ করছি অ্যান্টিমাইটিক ড্রাগ উপরে ড্রাগ, দিস দ্য ফ্লুপ্রোপ্রাজিন। এটা আগে ইউজ করা হতো না, বাট নাও ডেজ খুব ভালো ইউজ করা হচ্ছে, এবং এটা ইউজ করার বেনিফিট ইজ ফ্রম বাই ইউজিং দ্য ড্রাগ উই গেট ডুয়াল বেনিফিটস। কিভাবে স্যার? একটা হচ্ছে যে পেশেন্টের যদি কোনো ধরনের জিআইটি আপসেট থাকে বা কোনো ধরনের এমএসসি সমস্যা থাকে, সেটাও কাজ করছে, প্লাস যদি পেশেন্ট ভাটাকোতে মানে কোনো প্রবলেম থাকে, তাকে আমরা দিচ্ছি আমরা এই ড্রাগটা আসলে। সো যেসব পেশেন্ট ভাটাকোতে সাফারিং মানে ভুগছে, এবং তারা যদি কোনো জার্নিতে যাওয়া লাগে, দে ক্যান ইউজ দ্য ড্রাগ অলসো অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টিমেটিভ। আর একটু বলতে চাই, লাস্ট বাট নট লিস্ট, প্লিজ আমরা ভাটাকোতে স্ট্রোক ইউজ করি না। তোমরা পরীক্ষা, গত পরীক্ষায় আমি আমি ইউজুয়ালি চ্যাপ্টারগুলো টাচ করতাম না, যেহেতু গত পরীক্ষায় দেখলাম যে তোমাদের মাস্টার স্যার ইনডেপলি আস্ক দ্য কোশ্চেন, তুমি জাস্ট ড্রাগের নামগুলো জানতে চাইছেন আসলে। তুমি অনেকে দেখলাম যে স্টেরয়েডের কথা বলে ফেলছে, এবং তোমরা স্যারও চ্যালেঞ্জ করেছিল, তোমরা সুন্দর করে অনেকে ভালো, দু একজন খুব ভালো উত্তর দিয়েছেন, স্যার আমার এটা আহ, কি বলে একটা টেক্সট বইয়ের নাম বললেন, যদি এটা আসলে ক্যারজাই, কিন্তু আসলে কি জানো, টেক্সট বই ঠিক আছে, কিন্তু ক্যারজাই কিন্তু এক্সটেন্ডেশনের কথা বলে না। ওরা নিউ এডিশন জানি না কি লিখছে, আমার এখন পড়ছিলাম, কিন্তু আসলে দেখতাম যে না, ক্যাটজাং কিন্তু এই স্টোরের কথা ডিড নট ইনক্লুড দ্য স্টোরে। আমার যেসব ড্রাগ গুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে, তুমি তিন চারটা ড্রাগের নাম বলবা, দরকার নেই স্টোরের নাম কথা বলা।
হ্যাঁ, বইতে আছে, এবং ও যেটা বলছে আই ক্যানট রিমেম্বার দ্য নেম অফ দ্য বুক, একটা ইন্ডিয়ান অথরের বুকটা, আসলে এটা খুব একটা চলে না আমাদের দেশে। তো ওই অথরের ও বললো আর কি। তো ঠিক আছে, এনিওয়ে, কিন্তু আমিও পরে বলে সার্চ পরীক্ষা হলে বসে থাকবো, মানে ওখানে ওখানে তাই লেখা যে স্টোরটা ওরা প্রয়োগ করে না খুব একটা, ইউজ করা যেতে পারে বাট ওরা প্রয়োগ করে না। So, দরকার নাই আমার কথা, যেগুলো কন্ট্রোভার্সি সেগুলো বলার দরকার নেই, যেগুলো সোজা নাম, যে ড্রাগ গুলো কমন, আমার টিচাররা যেটা জানতে চায়, টিচার না শুধু অ্যাজ এ ফিজিশিয়ান কোনো একবার, যেগুলো মোস্ট কমন ইউজ ড্রাগ, যেগুলো জানো, যেগুলো সিপিএম খায়, সেগুলো চয়েস করতে হবে। এনি কাইন্ড অফ গ্রুপ ড্রাগ, সেটা অ্যান্টিবায়োটিক হোক, অ্যান্টি হাইপারটেনসিভ হোক, অ্যান্টি ড্রাগ হোক, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হোক, হোয়াট এভার এনি ড্রাগ চয়েস, সবসময় মনে রাখবে যেগুলো কমন এবং যেগুলো সেফ তোমার জন্য জানি, আমরা সেগুলো চয়েস করবো। তো মোটামুটি আজকে এ পর্যন্ত থাক। আজকে আমরা আলোচনা করলাম তাহলে মোটামুটি যে টুটিক এজেন্টস, আলোচনা করলাম ড্রাগ ইউজ ট্রিট দ্য মাইগ্রেন, ড্রাগ ইউজ টু ট্রিট দ্য ভাইটাইগো। দ্যাটস এনাফ ইনশাল্লাহ। এখান থেকে যা বলছে আবারও একই কথা বলবো, প্লিজ আমি যেটুকু বললাম প্লিজ এর চেয়ে আর ছোট করতে চেও না, এর চেয়ে আর ছোট করতে গেলে ফরেন ট্রাভেল। আমি কিন্তু এখন শুধুই আলোচনা করছি অনলি এক্সাম রিলেটেড। যদি আমি মাঝখানে একটু গল্প করতে হয়, কারণ এগুলো সব তো পরীক্ষার জন্য না, তোমরা জেলে না আসছো, তোমরা কিন্তু মানে এই পরীক্ষা গভর্নমেন্টের মানুষ। তো তোমাদেরকে আমি যে বললাম যে শুধু এই পরীক্ষায় আমি প্রশ্ন বলে দিচ্ছি কিনা, যে এই প্রশ্ন এর চেয়ে আর প্লিজ ডোন্ট মেক শর্ট। আর আবারও বলছি, প্লিজ যারা এখন পড়া শুরু করে প্লিজ স্টার্ট করো। উই ডোন্ট নো দা একবার ফিক্সড ডেট অফ দ্য এক্সাম, বাট প্লিজ শুরু করা উচিত এখন। এবং তোমাদের দেখো, তোমার সারা কিন্তু এভাবে রুটিন তৈরি করেছেন যে তোমাদের কিন্তু যাতে অনেক টাইম গুলো লস হয়ে গেছে, তো এই সামনে দিয়ে এগুলো ইউ ক্যান রিকভার ইন দ্য টাইম। প্লিজ যারা এখনো মানে সিরিয়াস হওয়া নেই, আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা এখনো সিরিয়াস হয়ে যাও, পড়া শুরু করো। প্লিজ আরেকটা বলতে চাই যে অহেতুক কারণ আবারও বলি, প্লিজ বাসার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর যদি যেতেই হয়, প্লিজ মেনটেন ইউর সেফটি মার্জিন। অবশ্যই ভালো করে গ্লোভস, আমার একটু যেটা মাস্ক পরে, চোখে চশমা পরে বেরোবো। আমার যতটুকু সেফটি প্রিকশনস নেওয়া যায় আমরা সেটুকু নিয়ে বেরোবো ইনশাল্লাহ। মনে রাখতে হবে যে এই যদি আমি আক্রান্তে পড়ি, আমার দ্বারা ফ্যামিলি আক্রান্ত হতে পারে। সো ভেরি কেয়ারফুল। ইনশাল্লাহ নো মোর টুডে। নেক্সট মানডেতে আমরা আবার নতুন কোন টপিক নিয়ে ইনশাল্লাহ আসবো। আর বাই দিস টাইম তোমার আবারও রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমার পড়াশোনা শুরু করো। ডোন্ট মেক এনি ডিলে। টাইম ইজ ভেরি ফিক্সড এন্ড অলসো শর্ট।